আজকে আমাদের উদ্বাস্তু সমাজের মানুষের জন্য বড়ই আনন্দের দিন। তার কারণ আমরা সকলে জানি সিএ নিয়ে কত ধরনের অশান্তি অপপ্রচার হয়েছে। আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী 2014 সালে প্রথমে এই বারাসাত কাছারি ময়দানে ঘোষণা করেছিলেন ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসলে তারা সিএ লাগু করবেন, নাগরিকত্ব দেবেন। পরবর্তীতে সংখ্যাগরিষ্ঠতা না থাকায় 2019 সালে ক্ষমতায় আসার পরে আবার সিএ বিল পাশ করে সেটা লাগু করেছে। আজকে তার প্রথম সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। সেই খুশিতে মধ্য সমাজের মানুষ এবং উদ্বাস্তু সমাজের মানুষ সবাই আনন্দিত এবং উৎফুল্লিত। তার জন্য সবাই রাস্তায় নেমে ডাঙ্গা কাঁসা বাজিয়ে এবং আনন্দ উপভোগ করছে, তেমন লাড্ডু বিতরণ করে মিষ্টিমুখ করে। আজকের দিনটা বড়ই আনন্দের দিন, আর এই দিন ইতিহাসের পাতায় লেখা থাকবে উদ্বাস্তু সমাজের মানুষের জন্য। আজকে প্রথম সার্টিফিকেট দেওয়া হয়েছে, কয়জন পেয়েছে বলতে পারবো না, 14 জন কি 15 জন দিল্লিতে দেওয়া হয়েছে। এবং আগামী দিনে সমস্ত মতো ভাই বোনেরা উদ্বাস্তু সমাজের মানুষ নিঃশর্তভাবে এইভাবে সার্টিফিকেট পাবে এবং বিরোধীরা যা অপপ্রচার করছে তাদের মুখে চুনকালি ঝামা ঘষে দেওয়া হয়েছে। এবং আমার মনে হয় ভারতবর্ষের ইতিহাসে প্রথম কোনো পিছিয়ে পড়া বা উদ্বাস্তু সমাজের মানুষের পাশে নরেন্দ্র মোদী সরকার এইভাবে দাঁড়িয়েছে। আপনি বারাসাত লোকসভা কেন্দ্রের বিজয়ী প্রার্থী হয়েছে, এই সিএ লোকসভা নির্বাচনের আগেই লাগু হওয়া এবং সার্টিফিকেট পাওয়াতে কি এফেক্ট করবে? দেখুন, আমরা সিএর বিষয়ে একদম পরিষ্কার উদ্বাস্তুদের পাশে থাকার অঙ্গীকার নিয়েছি। তাতে ভোট বাক্সে লাভ হবে লোকসান হবে সেটা সেকেন্ডারি ম্যাটার। আমাদের যারা দ্বিজাতির ভিত্তিতে দেশভাগ করেছিল, সেই দেশভাগ হওয়ার বলি যারা হয়েছিল তাদের কাছে কখনো শোনা হয়নি সকালবেলা ঘুম থেকে উঠে দেখে আমরা পূর্ব পাকিস্তানের লোক হয়ে গেছি। যারা করেছিল তারা বড় ভুল করেছে, পাপ করেছে, এবং সেই পাপের মাসুল এক শ্রেণীর মানুষ কেন দেবে? তো এতদিন আমাদের কথা কেউ ভাবেনি, যে ভেবেছে তার যে অবদান, আমি মনে করি ভগবানের দূত হয়ে এসে উদ্বাস্তুদের পাশে নরেন্দ্র মোদী, অমিত শাহজি দাঁড়িয়েছে। তাদের ঋণ বা তাদের পাশে দাঁড়ানোর নৈতিক দায়িত্ব বা কর্তব্য এই মধ্য সমাজের উদ্বাস্তুদের।